আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে একটা V3 ইন্দো এবং আরেকটা বাইক আছে, সেটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড গুড লুকিং বাইক ইন বিডি। সেটা হচ্ছে ব্ল্যাক কালার 2025-এর ইন্দো ভার্সন। এটা তো ভার্সন 3 এবং ভার্সন 4 এর কম্পেয়ার মোটামুটি সবাই আমরা জানি, তো এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আমি আমার নিজস্ব মতামত আমি আপনাদের সামনে শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে বর্তমানে এই 2025-এ এসেও এখনো V3 চাহিদা কিন্তু মোটামুটি প্রায় ভালোই বেড়েছে। কারণ হচ্ছে আপনি আলিফ মোটর যান, আপনি ইউনাইটেড বাইক স্টেশনে যান, সেখানে এখনো দেখতে পারবেন যে এখনো এই V3 ক্রেজ এখনো আছে। জাস্ট চিন্তা করেন যে এই সময় এসেও V3 চাহিদাটা এখনো কমেনি, এখনো বেশি। তো এটা আমি V3 কথা বললাম। V4-এ আসি। এটা হচ্ছে নতুন ডিজাইনের, এটা আমরা সবাই মোটামুটি জানি। এটা নতুন ডিজাইনের 2025 মডেলের ভার্সন 4 এটা। তো এটার ব্যাপারে আমরা সবাই কম আর বেশ জানি, বেশি কিছু আমি বলতেও চাই না। তো এটাই বলবো যে বর্তমানে এগুলার এই ভার্সন 3 এবং 4 এর চাহিদা অত্যন্ত বেশি হওয়ার কারণ হচ্ছে এর মাইলেজ, এর গুড লুকিং, এর ডিউরেবিলিটি, এর সার্ভিস মেইনটেনেন্স, ওভারঅল পারফরমেন্স মিলিয়ে এখনো V3 এবং V4 এর মানে মোটামুটি ক্রেজ এখনো ভালো আছে। আমি যদি V3 কথা বলি, V3 লুকসটা একটু এগ্রেসিভ হয়ে থাকে। সমস্যা হচ্ছে এটাতে মানে লং টাইম রান করলে এখানে হাতে একটু ব্যথা করে, আর এর একটু স্পোর্টস লুকের মধ্যে আসে। এটা হচ্ছে একটু নুয়ে বসতে হয়, যার কারণে একটু হাতে প্রেসার পড়ে। আচ্ছা, আমি বসেই দেখাই। যেমন এটাতে যদি আমরা বসি, এটাতে দেখেন স্পোর্টস একটা লুকে আসে। তো পুরা স্পোর্টস একটা ভাইবে বসতে হয় এটাতে। ট্যাঙ্কটা মোটামুটি ভালোই বড়, যার কারণে যদি পিলিয়ন পিছনে কেউ বসে মোটামুটি হাতে ব্যথা হয়। ঠিক আছে, এছাড়া বাকি সব ভার্সন 3 ভার্সন 4 এক জিনিসই। তারপর আমি যদি ভার্সন 4-এ আসি, ভার্সন 4 অনেকটাই আপরাইট এবং হাতে ব্যথা একটু কমই হয়, বোঝাই যায় প্রায় ভালোই আপরাইট। এটা কিন্তু ভালোই আপরাইট। সচরাচর কিন্তু এটাতে সহজে কিন্তু ব্যথা হবে না। এটাতে কমপক্ষে 1-1.5 ঘন্টা লং টার্ন রান করলে তখন যে হাতে ব্যথা হতে পারে, এই আর কি। বাকি সবকিছুই একই, এখানে আর কোনো কিছু বলার নেই, কারণ ইউটিউবে আমরা সবাই মোটামুটি সবকিছুই দেখছি, সবকিছুই জানি। তো ভার্সন 3 এর সাথে ভার্সন 4 কেন মিলে না আমি একটু বলি। ভার্সন 3 এর এই ট্যাঙ্ক সাইজ এটা ভার্সন 4 এর সাথে মিলে না, এটা টোটালি ডিফারেন্ট। এবং এর সামনের লুকস এটাও ডিফারেন্ট। এটার দুই দিকে লাইট সিস্টেম থাকে, আর এটা সচরাচর জানি এটাকে এই জায়গাটা খালি থাকে। আর ইঞ্জিন ক্যাপাসিটি সবকিছু একই, এটাতে চেঞ্জের কিছু নাই, সবকিছু একই পাওয়ার, একই সবকিছু। তারপর হচ্ছে এটার সাইড কিট কিন্তু টোটালি ডিফারেন্ট, এটার সাথে কিন্তু ভার্সন 4 কোনোভাবেই মিলবে না, এটা বলার কিছু নেই। তারপরে সবাই জানি। ভার্সন 4-এ আসি। ভার্সন 4 এর ট্যাঙ্ক কোয়ালিটি বা ট্যাঙ্কের যে শেপটাই টোটালি ডিফারেন্ট। এটা একটু রাউন্ড শেপে আসে, বাট এটাও স্পোর্টি। আর এটার সাইড কিটটাও ডিফারেন্ট, এটা একটু লাইক বাল্কি, একটু ফ্যাটি আছে, মানে পুরো ফ্রেমটাই সেট করা। এখানে আপনি এক্সট্রা লেগ গার্ডও বসাইতে সহজে পারবেন না, একটু টাফ হয়। আর এটার সামনের লুকসটাও কিন্তু অনেক গর্জিয়াস এবং ভালোই লাগে। কারণ ওইটা যেমন ভার্সন 3-তে যেমন দেওয়া ছিল দুই দিকে মেইন হেডল্যাম্প, এখানে সাইডে DRL হেডল্যাম্প আর দেওয়া আছে, মানে সাথে এটাও জ্বলবে। অনেকে এটাকে মডিফিকেশন করে, আর এটাকে আমরা প্রজেকশন হেডলাইট বলে থাকি। তো এই হচ্ছে 19 আর 20 আর লুকস, বাকি সবকিছু একই, জাস্ট চেঞ্জ হচ্ছে বিল্ড কোয়ালিটি আর লুকসের চেঞ্জ, বাকি ইঞ্জিন সবকিছু একই। এখন এটা আমি আমার মতো করে রাইড করে দেখাচ্ছি। আপনারা তো রাইড করেছেন, আপনারা জানেন, তারপর আমি আমার মতামতটা দিচ্ছি। যথেষ্ট চালিয়ে মজা আছে এটা। যথেষ্ট মজা আছে চালায়, এটা যথেষ্ট মজা আছে। এটাতে সহজে যে একটা নুয়ে যে বাইকটা চালাইতে হয়, এটাতে কোনো এরকম বেশি প্রেসার কিন্তু পড়তে হয় না, কিন্তু আসলে এই দিক দিয়ে কিন্তু এটা বেস্ট, এটা মানতে হবে। আপনি লং টার্ম চালাইতে পারবেন বাইকটা, হাতে আপনার বেশি একটা পেইন হবে না। আর যদি আমি ভার্সন 3-তে আসি, ভার্সন 3-তে স্পোর্টস লুক, ওইটাও স্পোর্টস লুক, বাট এটা হচ্ছে একটু নিয়ে বসতে হয়।
ভার্সন 4 এর সাথে ভার্সন 3 এর যে হ্যান্ডেলের যে সিস্টেমটা সেটা কোনোভাবেই আসলে মিলে না, অনেকটাই চেঞ্জ। বাকি ভার্সন 3 ভার্সন 4 দুইটাই আমি চালাইছি, বাট এটা আমি বলবো যে আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে এটা নিতে পারেন, সম্পূর্ণ এটা আপনার ইচ্ছা। কারণ হচ্ছে যেটা আপনার কাছে ভালো লাগবে বা আপনার পছন্দের যেটা আপনি সেটা নিতে পারেন। আমার কাছে দুটোটাই ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, তো আগামীকাল অন্য কোনো ভিডিও কথা হবে। ভালো থাকবেন।